নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে। তো এখানে আমি পুরনো বাড়ি যেখানে স্নোসেম বা চুন করা আছে সেই বাড়ি রিপেয়ার করে নতুন করে কি করে পুট্টি অথবা লাক্সারি কালার করবেন সেই সব বিষয়ে আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো এই যে পুরনো বাড়ি স্নোসেম করা আছে সেখানে এই বাড়ি আবার নতুন করে রং করব বা পুট্টি করব, সেক্ষেত্রে এই যে পুরনো স্নোসেম বা চুন করা আছে সেগুলিকে পাতি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সেই পরিষ্কার করে নিয়ে ফেলে দিয়ে তারপর 80 নম্বর রেড পেপার দিয়ে ধুলোবালি যে থাকে সেগুলোকে ভালো করে ঘষে নেবেন, কোথাও যেন পুরনো স্নোসেম বা চুন না থাকে। তারপর ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে অবশ্যই জল দিয়ে ওয়াশ করবেন। যদি কোনো কারণে রুমে বেশি জল দিয়ে ওয়াশ করা সম্ভব না হয়, যেমন ইলেকট্রিক তার, এসি অথবা সুইচ বোর্ড, সেক্ষেত্রে আমি বেশি পাইপ দিয়ে জল দিতে পারছি না। এবং বাইরে হলে অবশ্যই মোটর দিয়ে জল দেবেন, কিন্তু ভেতরে সেটা সম্ভব হচ্ছে না। সেজন্য আপনাকে বালতিতে জল নিয়ে কাপড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কোথাও যেন ধুলোবালি না থাকে। এবং এই ধুলোবালির উপরে পুট্টি করলে এর লংজিভিটি ভালো হবে না। সেজন্য যেহেতু আমি পাইপ দিয়ে পরিষ্কার করতে পারছি না, সেহেতু এই যে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবং এরপর যদি দেখেন আপনার রুমে আগে থেকে কোথাও ড্যাম বা নোনা থেকে থাকে, তো এইভাবে পরিষ্কার করার পর একদিন গ্যাপ দিয়ে আপনাকে ড্যাম্প প্রাইমার করতে হবে 2 কোট। এবং আমি যেখানে কাজ করছি সেখানে ওয়ালে কোথাও এই ড্যামনেসটা নেই, সেই কারণে ডাইরেক্ট পুট্টি হচ্ছে এবং 2 কোট পুট্টি হবে। 2 কোট পুট্টি করার পর 320 নাম্বার বা 220 নাম্বার ওয়াটারপ্রুফ পেপার দিয়ে আপনাকে ওয়ালটি ভালো করে ঘষে নিতে হবে। এবং ঘষে নিয়ে তারপর হবে প্রাইমার। আপনি এখানে নর্মাল ইন্টেরিয়র প্রাইমারও ব্যবহার করতে পারেন। সেই নর্মাল ইন্টেরিয়র প্রাইমার করার পর পছন্দ মতন যে পছন্দ কালার সেই হিসেবে কালার আপনি করতে পারেন। তো এইখানে যে আমি পুট্টি ডাইরেক্ট করছি, অনেকে হয়তো বলতে পারে যে ডাইরেক্ট পুট্টি এটা ঠিক হচ্ছে না। কারণ হচ্ছে এইখানে ওয়ালটি আমার ভালো আছে আর আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেক্ষেত্রে এখানে আমার মানে এক্সট্রা প্রথমেই আর প্রাইমার করার প্রয়োজন হয়নি। তার জন্য ডাইরেক্ট পুট্টি করে ঘষে নিয়ে প্রাইমার হবে। এবং আপনার প্রাইমার করার পর পছন্দ মতন আপনি যে কোনো রঙ করতে পারেন। আমি এইখানে রঙটি সাদাই থাকবে এবং বিট ডেটো সেগুলি কালার হবে। তো আপনারা দেখতে থাকুন বিটে এবং ডেটোতে কী কালার করলাম। যে ঘষাঘষি হচ্ছে ভালোভাবে। এরপর এখানে এশিয়ান পেইন্ট ইন্টেরিয়ার প্রাইমার ব্যবহার করা হচ্ছে। পুরো রুমটি প্রাইমার করা হয়ে গেছে। দেখুন এই যে প্রাইমার হচ্ছে। ইন্টেরিয়ার ওয়াল প্রাইমার। আপনার ইন্টেরিয়ার ওয়াল প্রাইমারের রেট এমআরপি আছে 900 টাকা। আপনি এটা মোটামুটি 800-র মধ্যে পেয়ে যাবেন। প্রাইমার করার পর এখানে দরজা জানলা গ্রিল সবই কালার হবে। এরপরে আপনারা দেখুন বিটে কালার, এই যে বিট, এখানে রুমটি যেহেতু সাদাই থাকবে
শুধু বিটটি কালার করা হবে। এখানে বিটটি কালার করা হচ্ছে এবং এরপরে ডেটো যে আছে নিচে, ডেটোটি টেরাকোটা কালার করা হয়েছে। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি আপনাদের আশেপাশে বা পরিচিত কারো পুরনো বাড়িতে এইভাবে নতুন রিপেয়ার করবে তো তাদের কাছে শেয়ার করে দিন কী কী পদ্ধতিতে পুরনো বাড়ির চুন বা স্নোসেম তুলে নতুন করে রং করতে হয়। এই যে দেখুন, আগে স্নোসেম রুমটি কেমন ছিল, তো এখন পুট্টি করেছি এবং প্রাইমার করে এই যে বিটটি কালার করা হয়েছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, এবং যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে নিচের ডেটোটি টেরাকোটা কালার করা হয়েছে, জানলা এবং গ্রিল এখনও করা হয়নি, তো এটা করা হবে।